আসসালামু আলাইকুম। বিশাল বড় একটা পেঁপে, আর এই পেঁপের ওজন 4 কেজিরও বেশি হবে সম্ভবত। তো এই পেঁপেটা পাঠিয়েছে আমার মেয়ে ঢাকা থেকে। 2 টো পেঁপে পাঠিয়েছিল। একটা আপনাদের সাথে হালুয়া করে আর কি। হালুয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁপেটা ভালো করে ধুয়ে কেটে বেছে নিলাম। তারপর প্রেসার কুকারে দিয়ে আমি জাস্ট কিন্তু 2 টো সিটি দিয়ে নিলাম। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। হাফ কাপ পানি দিয়েছিলাম। তারপর পেঁপেটা পানি ঝরিয়ে চটকিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পাত্রে ঘি দিয়ে দিলাম হাফ কাপের মতো। দিয়ে দিলাম 3-4 টুকরো দারচিনি, 3-4টা ছোটো এলাচ। এবং এটা দেওয়ার পরে আমি পেঁপের সেই মিশ্রণটা এখানে ঢেলে দেব। এখানে কিন্তু আমি হালকা একটু গ্রিন কালার ফুড কালারটা ব্যবহার করেছি। গ্রিন ফুড কালারটা আর কি। তো এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটা জাস্ট আমি একটু দিলাম। যেহেতু কাঁচা পেঁপের হালুয়া, সেটা একটু গ্রিন কালার থাকবে বা দেখা যাবে এরকম জন্য। তো পেঁপেটা নাড়তে নাড়তে যখন গায়ের পানিটা শুকিয়ে গেছে, তখন আমি এখানে চিনি ব্যবহার করেছি। আমি সর্বমোট 3 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা পেঁপের আন্দাজ অনুযায়ী, মানে পেঁপেটা কম বেশি হলে চিনিটার মাপটাও কিন্তু কম বেশি হবে। আপনি মিষ্টি যতটুকু খাবেন ততটুকুই সেভাবেই চিনিটা ব্যবহার করবেন। তো পেঁপেটা নাড়াচাড়া করছিলাম, তারপরে দিয়ে দিলাম আবার একটু ঘি। সর্বমোট আমি এখানে 1.25 কাপ ঘি ব্যবহার করেছি। আর হালুয়া মানেই কিন্তু ঘি। তেল দিয়েও করতে পারেন, কিন্তু সেটার টেস্টটা সেরকম হবে না। হালুয়া করতে গেলে ঘিটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আমরা যারা হালুয়া করি, পেঁপের হালুয়া হোক, মিষ্টি কুমড়ার হালুয়া হোক, কিংবা বুটের হালুয়া, হালুয়াটা কিন্তু আমরা ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এর গায়ের পানিটা একদম শুকিয়ে যাবে, একটু আঠালো ভাব আসবে, তখনই হালুয়াটা কমপ্লিট হয়ে যায়। তো এটা আমরা সবাই জানি, তাই তো পেঁপেটা এরকম নাড়ছিলাম। প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু নাড়াচাড়া করতে হবে। তারপরে পেঁপেটা কিন্তু আমার হয়ে যাবে, মানে পেঁপের হালুয়াটা আমার হয়ে যাবে। কালারটা দেখেন, আস্তে আস্তে কিন্তু একটু কালচে লাগছিল, কিন্তু অরিজিনাল কালারটা কিন্তু গ্রিন ছিল। আর কেন এরকম লাগছিল বুঝতে পারলাম না। আমার সম্ভবত ক্যামেরার কারণে আর লাইটিংয়ের কারণে এরকম একটু কালচে কালার দেখা যাচ্ছিল। কিন্তু এটা কিন্তু একটু গ্রিন কালার দেখা যাচ্ছে, মানে অরিজিনাল কিন্তু গ্রিন কালার ছিল। যাই হোক, পেঁপের হালুয়াটা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেল। এই হালুয়াটা রুটি পরোটা সাথে আপনারা খেতে পারেন। আমার মা তাই করতো। আমরা যখন ছোটো ছিলাম, এরকম পেঁপের হালুয়া, মিষ্টি কুমড়ার হালুয়া, মোরব্বা, মানে চাল কুমড়ার মোরব্বা বানিয়ে রাখতেন, আর আমাদের সকালে নাস্তার সাথে এটা দিতেন, মানে রুটি পরোটার সাথে বা বিকালে নাস্তার সাথে। আমার পেঁপের হালুয়াটা হয়ে গেছে। এখানে একটু যে বললাম কালচে লাগছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।